আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি এস.এম. মিজানুর রহমান, সহকারী শিক্ষক, মোস্তাফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। আজ আমরা অষ্টম শ্রেণীর 2.1 অধ্যায়ের 16 নম্বর গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তো আমরা 16 নম্বর সমস্যাটি কি সেটি একটু পড়ি, আর আমি এর আগেও বলেছি তোমরা প্রশ্নগুলো বারবার পড়বে, তাহলে তোমাদের জন্য সমাধান করা খুব সহজ হবে। প্রশ্নটি কি, একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে আমাদের চাওয়া হয়েছে কি সেটা আগে বুঝতে হবে। এখানে চাওয়া হয়েছে কত বছরে, তাহলে কি কি দেয়া আছে সেটা আমরা দেখি। আমাদের দেয়া আছে কি একই হার মুনাফায় 6 বছরে মুনাফা আসলে, তাহলে 6 বছর দেয়া আছে, শুধুমাত্র আমাদের বছরটা দেয়া আছে। আর মুনাফার কথা বলা হয়েছে কি মুনাফাটা একই হবে। তো সেক্ষেত্রে যে আসলটা আছে সে আসল আমরা জানি না, তাহলে সে আসলটা আমরা ধরে নিতে পারি। তাহলে সে আসলকে যদি আমরা পি ধরি, তাহলে বলা হচ্ছে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে 2p হবে। আর মুনাফা আসল এবং আসল যদি জানা থাকে তাহলে আমরা মুনাফা বের করতে পারি। আর এখানে n কিন্তু আমাদের দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে হারের কথা বলা হয়েছে সেই হারটাও কিন্তু বের করতে পারি। তো আসি বোর্ডে, খেয়াল করি সবাই। আমরা ধরে নিই, মনে করি আসল পি সমান x টাকা। তাহলে 6 বছরের মুনাফা আসলে আমাদের কত বলা হয়েছে? মুনাফা আসলে হবে দ্বিগুণ। তাহলে আমরা লিখি, অর্থাৎ মুনাফা আসল কত হবে 6 বছরের ক্ষেত্রে। হ্যাঁ, মুনাফা আসল এ সমান হবে দ্বিগুণ, তাহলে 2x টাকা আমরা লিখতে পারি। অতএব আই সমান কি লিখতে পারি? মুনাফা আই সমান আমরা লিখতে পারি a মাইনাস পি সমান 2x মাইনাস এক্স। তাহলে এটা লেখা যায় কত? x টাকা। সময় কত যেটি দেয়া আছে সেটি লিখি, সময় n সমান 6 বছর, এটি আমাদের দেয়া আছে। তাহলে নেই কোনটি? দেখো, আই সমান পি আর এন, পি আছে, আই আছে এবং এন আছে, তাহলে আমাদের নেই আর। তো সে আরটি বের করলে হবে। আর কেন বের করবো? দেখো, আমাদের বলা হয়েছে যে একই হার মুনাফায়, অর্থাৎ পরবর্তী অংশেও দেখো কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, ওই একই হার মুনাফায়। তাহলে হার তো আমার দরকার, মুনাফার হারটা, সেটি আমাদের বের করতে হবে। অতএব এখানে আমরা দেখি মুনাফার হার আর সমান হট, এটা আমরা বের করব। এই পাশে যদি একটু কাজ করি, দেখো আমরা জানি, লিখি, আমরা জানি আই সমান পি আর এন, আর সমান হবে কি আই বাই পি এন। হ্যাঁ বন্ধুরা, দেখো এখন আমরা তাহলে আর সমান আই বাই পি এন, তো আমরা এখন মানটা বসিয়ে দিই এখানে। আই আমরা বসাই। আই কত? আই আমরা দেখছি যে এক্স, এখানে বসালাম, এই যে আমাদের আই এক্স। আর দেখো পি কত? এক্স, তাহলে আমরা এখানে বসালাম এক্স আর এন 6। তাহলে কাটাকাটি পরে আমাদের থাকে 1/6। আর আমরা যেহেতু বলছি কি আর আমরা শতকরাই নিয়ে যাব, হার যেহেতু, সেহেতু আমরা এটা লিখতে পারি কি 100, এখানে দেবো পার্সেন্টেজ সমান 50/3%। বন্ধুরা, আমরা হারটা বের করলাম। তাহলে কি করলাম? দেখো, যেহেতু আমাদের বলা হয়েছে যে আসল দেয়া নেই, আমরা ধরে নিলাম আসলটা হচ্ছে পি টাকা। আর মুনাফা আসল যেহেতু 6 বছরে দ্বিগুণ হয়, তার মানে 2x টাকা হলো। আর মুনাফা তাহলে পেয়ে গেলাম কি a মাইনাস পি, অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে থাকে কি মুনাফা। তাহলে আমরা মুনাফাও পেয়ে গেলাম। আর সময় তো আমাদের দেওয়া আছে 6 বছর, সেটি আমরা লিখলাম n সমান, আর মুনাফার হার আর সমান হট। এবার আমরা সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে আর এর মানটা বের করে নিয়েছি। তো আমাদের বলা হয়েছে এই একই হার মুনাফায় আমাদের 3 বছরে, আমাদের বলা হয়েছে যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তো আমরা দেখি কত বছরে, অর্থাৎ n চাওয়া হয়েছে। তো আমরা দ্বিতীয় অংশের কাজ এখন শুরু করব। আমরা এটা মুছে দিই। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করো, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আবার এখানে আসল পি সমান কত? আসল পি সমান x টাকা, মুনাফা আসল
এ সমান, এবার কিন্তু 3 গুণ বলা হয়েছে, তো আমরা এখানে লিখি 3x টাকা। অতএব মুনাফা আই সমান হবে a মাইনাস পি, 3x মাইনাস এক্স সমান 2x টাকা। এটি হচ্ছে আমাদের মুনাফা। বন্ধুরা তাহলে মুনাফা পি পেলাম, আমরা আই পেলাম, আর কিন্তু যে একই হার মুনাফা যেহেতু বলা হয়েছে, তাহলে আর কিন্তু আমরা বের করে রেখেছি, সেটি এখানে লিখে দিই। এবং আর সমান কত এখানে, তাহলে মুনাফার হার বা মুনাফা আর সমান কত, 50/3%। আর এইটা মানে আসলে কত, 1/6। আমরা দেখেছি 1/6 থেকে 50/3% পেয়েছি। তুমি একবার এটা লিখে দিতে পারো, তাহলে 50/3% বা 1/6। এখন আমাদের সে টার্গেট, আমাদের কি বাকি আছে দেখো। তুমি যদি প্রশ্নটা নাও বুঝতে পারো, ক্লিয়ার যদি না বুঝতে পারো, তাও কিন্তু তুমি কি বের করতে হবে সেটা কিন্তু পেয়ে যাবে। এই কারণে দেখো এখানে পি আছে, আই আছে, এখানে আর আছে, কিন্তু নেই কোনটা, এন নাই। তাহলে এনটা বের করলে আনসারটা এসে যাবে। তো দেখো আমাদের কি বলা হয়েছে, কত বছরে বলা হয়েছে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমরা সে কত বছরে সেটা বের করব, সেটা হচ্ছে সময় এন সমান হট, এটি আমরা বের করব। তো আমরা জানি আই সমান পি আর এন, তাহলে এন সমান হবে আই বাই পি আর। বন্ধুরা ওই পাশটা আমরা মুছে দিই, আশা করি লেখা হয়ে গেছে। তাহলে এই পাশে চলে আসি, আমরা লিখতে পারি আই সমান, তাহলে এন সমান আইয়ের মানটা বসিয়ে দিই। আই কত আছে, 2x, তাহলে 2x লিখলাম। আর পি আছে কত, x লিখলাম। আর পেয়েছি কত, 1/6, তাহলে এখানে লিখি 1/6। তাহলে আমরা এটা বাদ দিই, তাহলে উপর থাকে 2, নিচে থাকে 1/6। এটা কিন্তু সে ভাগের দাগ, তাই না? এটি হচ্ছে ভাগের দাগ। এখন আমরা উল্টে দিতে পারি, 2 গুণ 6/1 সমান 12, অর্থাৎ 12 বছরে। তাহলে আমরা এখন লিখি, অতএব নির্ণয় সময়, আমাদের যে সময়টা নির্ণয় করতে বলছে সেটা হয়ে গেছে, নির্ণয় সময় 12 বছর। এটি আমাদের বের করার কথা ছিল, আমরা কিন্তু সেটি বের করেছি। কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে সেটি আমরা বের করলাম। 12 বছরে আসলে মুনাফা আসলটা 3 গুণ হবে। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দাও, এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটিতে এটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন তুমি পাও, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।